ছেলের পক্ষে আদালতে লড়তে আইন বিষয়ে পড়াশোনা করছেন ৯০ বছর বয়সী এক বৃদ্ধা। সম্প্রতি চীনের স্থানীয় সংবাদ মাধ্যম হুয়াসাং নিউজের এক প্রতিবেদনে উঠে এসেছে এমনই এক চমকপ্রদ তথ্য। বিস্তারিত শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্টে। চীনে ফৌজদারি আইন সম্পর্কে জানতে নিয়মিত আইনের বই এবং সাময়িকী পড়ছেন ৯০ বছর বয়সী এক বৃদ্ধা। প্রতিদিন যাচ্ছেন আদালত প্রাঙ্গণে, খতিয়ে দেখছেন মামলা সংক্রান্ত বিভিন্ন নথিপত্র। সম্প্রতি চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে এমনই এক ঘটনা আলোড়ন তুলেছে। গত ৩০ জুলাই চীনের পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশের ঝোসান মিউনিসিপাল ইন্টারমিডিয়েট কোর্টে এক অভিনব দৃশ্য দেখা যায়, যেখানে দেখা যায় ১১,৭০,০০,০০০ ইউয়ান বা প্রায় ১৬ মিলিয়ন মার্কিন ডলার চাঁদাবাজি মামলার এক আসামির পক্ষে লড়তে আদালতে নিজেই দাঁড়ান তার ৯০ বছর বয়সী মা। এ বিষয়ে স্থানীয় সংবাদ মাধ্যম ওয়াসাং নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের এপ্রিলে চাঁদাবাজির বহুল আলোচিত এক মামলায় গ্রেফতার হন হের ছেলে লিন। লিনের বয়স এখন ৫৭ বছর। লিনের বিরুদ্ধে ১১,৭০,০০,০০০ ইউয়ান চাঁদাবাজির অভিযোগ করেছেন স্থানীয় উদ্যোক্তা ওয়াং। এদিকে এই ঘটনায় সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, পুলিশ ছেলেকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার পর ভেঙে পড়েছিলেন তার মা হে। এই অবস্থায় ছেলের পাশে দাঁড়াতে গত বছর তিনি আইন পড়ার সিদ্ধান্ত নেন। যদিও হের এ সিদ্ধান্তে পরিবার থেকে শুরুতে প্রবল আপত্তি জানানো হয়েছিল, তবে নিজের সিদ্ধান্তে অটল থেকে ছেলের পক্ষে আদালতে লড়াইয়ের প্রস্তুতি নিতে শুরু করেন ৯০ বছর বয়সী এ বৃদ্ধা। এই মামলার সর্বশেষ শুনানি হয় গত ৩০ জুলাই। শেখ তাসফিয়া করিম, বিজয় টিভি নিউজ ডেস্ক।